নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী। কোন ল্যান্ডের? নেদারল্যান্ডের। আমরা আছি বাংলাদেশে। নেদারল্যান্ডের একজন মনোবিজ্ঞানী ভ্যান ডার হেভেন, ওনার নাম কি? ডক্টর ভ্যান ডার হেভেন। তিনি পবিত্র কোরআনকে গবেষণা করতে লাগলেন। পবিত্র কোরআনকে তিনি গবেষণা করতে দেখলেন সেখানে আল্লাহ শব্দটা অনেকবার আছে। যে আল্লাহ শব্দ পৃথিবীর সমস্ত মানুষের মুখের ভিতরে আছে, একজন ডাক্তার, ইহুদি ডাক্তার, খ্রিস্টান, যিনি এক কথায় অমুসলিম, তিনি এই মুসলমানের এই কোরআনটাকে তিনি গবেষণা করতে লাগলেন। এই গবেষণা করে তিনি দেখছেন যে আল্লাহ শব্দটা আছে এবং এই আল্লাহ শব্দের সাথে মানুষের কি সম্পর্ক, এই আল্লাহ শব্দ উচ্চারণের সাথে মানুষের কি সম্পর্ক। তিনি বলছেন যে এই আল্লাহ শব্দটাকে আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখতে পেলাম মানুষের অনেকের হার্টের রোগ হয়, অনেকে হার্ট অ্যাটাকের কারণে আমি ডাক্তারের কাছে, আমার কাছে আসে। তো আমি দেখতে পেলাম এই হার্টটাকে কিভাবে সুস্থ করা যায়। এই হার্টটাকে সুস্থ করতে হলে হার্টকে ব্যায়াম করাতে হবে। সুবহানাল্লাহ। হার্টকে যদি সুস্থ করতে হয়, হার্টকে যদি ভালো রাখতে হয়, তা হার্টকে ব্যায়াম করাতে হবে। আমরা যেরকম ব্যায়াম করি, হার্টেরও ব্যায়াম আছে। তো ব্যায়াম কি? বলে যে এমন কিছু শব্দ উচ্চারণ করতে হবে, এগুলো উচ্চারণ করলে হার্টের ভিতরে যেন ব্যায়াম হয়। তো কিরকম? বলে যে এরকম কোনো শব্দ আমি পাচ্ছি না যে উচ্চারণ করলে হার্টের ব্যায়াম হবে, তবে একটা শব্দ আছে, এটার নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটা যখন মানুষ উচ্চারণ করবে তখন হার্টের ব্যায়াম হবে। কিভাবে? আমি সেটা পরে বলছি। একটু মহব্বতের সুরে, একটু আমার মায়াবী দয়াবী আল্লাহকে তার আপনাদের হৃদয়ের স্থান থেকে একটু সুন্দর করে মায়াবী কণ্ঠে ডাকবেন আল্লাহ, আর একটু মহব্বতে ডাকেন আল্লাহ। এই আল্লাহটা ডাক দিলে মানুষের হার্টের ব্যায়াম হয়। কিভাবে? ডক্টর বলছেন আল্লাহ শব্দ লিখতে গেলে আলিফ লাম লাম হা, কি লাগে? আলিফ লাগে, লাম লাম হা। ডাক্তার বলছেন যখন কেউ কোনো ব্যক্তি আলিফ আল্লাহ উচ্চারণ করে, তো আল্লাহ উচ্চারণ করার সময় তো সে আলিফও উচ্চারণ করেছে। বাবা, তো কেউ যদি বাবা উচ্চারণ করে তার মানে ব কয়বার উচ্চারণ করেছে? 2 বার। তো ঠিক একই রকম ভাবে আল্লাহ উচ্চারণ করার সময় প্রথমে যে লাম বর্ণটি, আলিফ বর্ণটি আছে, প্রথমে যে আলিফ বর্ণটি আছে, এই আলিফ বর্ণটি শ্বাসনালী থেকে বের হয়। সুবহানাল্লাহ। আলিফের উচ্চারণটা কোথা থেকে আসে? শ্বাসনালী। এই যে আমরা শ্বাস নিই, শ্বাস নিলাম, এই আলিফের উচ্চারণ, আলিফ বলার সময় এই উচ্চারণটা শ্বাসনালীর ভিতর থেকে আসে। শ্বাস নিঃশ্বাস যেখান থেকে বের হয়, আলিফের উচ্চারণটাও কিন্তু সেখান থেকে বের হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। শ্বাসনালী থেকে, শ্বাস প্রশ্বাস থেকে আলিফের উচ্চারণটা বের হয়। বের হওয়ার সময় ওই উচ্চারণটা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। এবং লাম, আল্লাহ বলতে লাম লাগিন, ওই লামের উচ্চারণ করতে গেলে জিহ্বার উপরের মাটি, যেটা জিহ্বা আছে এবং মুখের উপরের মাটি যেটা, এই মাটির সাথে জিহ্বাটা একটু লাগে। আল্লাহ আল্লাহ লাগে না? একটু উচ্চারণ করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আপনার জিহ্বার মাথাটা কোথায় লাগছে? মাটির সাথে লাগছে। দাঁতের মাড়ি উপরে তালুর সাথে লাগতেছে, মুখের তালুর সাথে, এই যে জিহ্বা, মুখের তালু এখানে লাগছে। আল্লাহ আল্লাহ। এই যে আপনি যখন লামটা উচ্চারণ করছেন, লামের জিহ্বার, লামটা উচ্চারণ করার সময় জিহ্বার মাথাটা কোথায় লাগতেছে? তালুর সাথে লাগতেছে। বলছে এই জিহ্বার মাথাটা যখন মাটিকে স্পর্শ করে তখন সেখানে জিহ্বাটা একটু অল্প কিছুক্ষণের জন্য সেখানে একটা বিরতি নেয়। আল্লাহ, তার মানে জিহ্বাটা এখানে হালকা একটু লাগতেছে। জিহ্বাটা একটু কিছুক্ষণ সেখানে সময় নিচ্ছে। আল্লাহ নাকি আলা? আলা বলে উচ্চারণ হবে? ধরলাম, ছেড়ে দিলাম, আলা, তাড়াতাড়ি বললাম, উচ্চারণ হয়েছে, বলতে হবে আল্লাহ। তো আল্লাহ যখন বললাম একটু সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগছে, এই 1 সেকেন্ড সময় জিহ্বাটা আপনার তালুর সাথে লেগেছে, বিরতি নিয়েছে। সুবহানাল্লাহ। ডাক্তার গবেষণা করে বের করছেন, মুসলমান তো গবেষণা করে গাঁজা সিগারেট বানায়, আর ইহুদি খ্রিস্টানেরা কোরআনকে গবেষণা করে বিমান বানায়, রকেট বানায়। তারা ওই রকেটে করে চাঁদের দেশে যায়, গবেষণা করে আবার পৃথিবীর জমিনে এসে নতুন নতুন চাল তারা সৃষ্টি করে। তিনি বলছেন লামটা উচ্চারণ করার সময় এই লামটা উপরে একটু বিরতি নেই। তো নিলে কি হয়? বলে যে লাম যখন উপরে বিরতি নেই, উচ্চারণ করার সময় লামটা যখন আপনার মুখের তালুর সাথে লাগে, এটাকে উচ্চারণ করার সময় আপনার শ্বাসযন্ত্রে একটা প্রতিরোধ সৃষ্টি করে। আপনি যখন শ্বাস ফেলান তখন এই লামের উচ্চারণটা আল্লাহ উচ্চারণ করার সময় জিহ্বাটা যখন আপনার একটু উপর উঠেছে, এর ভিতরে যখন আপনার শ্বাসটা এসেছে, এই শ্বাসটাকে কন্ট্রোল করে বের করেন এই জিহ্বাটা। সুবহানাল্লাহ। না হলে শ্বাসটা যদি অ্যাভেলেবেল যেমন তেমনভাবে বের হয়ে যায় তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে।
শ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য শ্বাসটাকে, নিঃশ্বাসটাকে নিখুঁতভাবে বের করার জন্য জিহ্বা একটা মুখ্য ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। এরপরে হা, আল্লাহ বলতে লাস্টে হা আছে, কি আছে? শেষে হা আছে। এই হায়ের উচ্চারণের সময় আমাদের ফুসফুস ও হৃদযন্ত্রের মধ্যে একটা সূত্রযোগ সৃষ্টি করে আমাদের হৃদযন্ত্রের ভিতরে একটা কম্পন সৃষ্টি করে। মানে হা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের হৃদয়ের ভিতরে, হার্টের ভিতরে একটা কম্পন সৃষ্টি করে। মোবাইলের ভাইব্রেশন আসলে, মোবাইল যদি ভাইব্রেশন করে রাখি, মোবাইল বাজলে, রিংটোন আসলে মোবাইলটা কাঁপে না? কাঁপে কি কাঁপে না? আল্লাহ বলার সময় হা উচ্চারণ করি, এই হাট আমাদের হৃদয়টাকে কাঁপায়। আর যখন সেটা হৃদয়কে কাঁপায়, হৃদয় একটা ব্যায়াম করে, মানে হার্ট ব্যায়াম করে। সুবহানাল্লাহ। হার্ট তখন কি করতে লাগে? ব্যায়াম করতে লাগে। তো বিজ্ঞানী বলছে কোন মানুষ যখন এই আল্লাহ শব্দটাকে অধিক পরিমাণে ডাকবে তখন তার হৃদয়ের ভিতরে একটা ব্যায়াম হবে, হার্টের ভিতরে ব্যায়াম হবে, ফলে তার আর হার্ট রোগ হবে। আল্লাহু আকবার। তাহলে জিকির করলে কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। জিকির করলে কি ভালো থাকে? যাদের অনেক বেশি টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তার শেষ নাই, তারা যদি বেশি বেশি জিকির করে তাদের দুশ্চিন্তা চলে যাবে, আল্লাহর কসম করে বলছি। যাদের দুশ্চিন্তা বেশি তারা বেশি বেশি জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।